স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের থার্ড সেমিস্টারে এডুকেশন জেনারেল CC3 পেপার কোয়েশ্চেন প্যাটার্নটা দেখো। 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের টোটাল পরীক্ষা। সেখানে 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আর 2 নম্বরের SAQ। 10 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 নম্বরের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আশা করি এখান থেকে তোমরা সমস্ত প্রশ্নই পরীক্ষায় কমন পাবে। আর আরেকটা বিষয় বলার আছে, তোমাদের CC3 এডুকেশন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। দেখো 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যেসব মৌলিক তত্ত্বের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, নির্দেশনার সংজ্ঞা, নির্দেশনার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি, এটা কাজ হবে, কাজগুলি আলোচনা করো। নেক্সট আছে, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো? ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে, দলগত পরামর্শ দান বলতে কি বোঝো? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। এখানে বলে নিই, তোমাদের আমি 10টা প্রশ্ন দিয়েছি, বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন, মানে প্রথম 6টা 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ আর কি। এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যেগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। পরের প্রশ্ন আছে, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। বুদ্ধির অভিজ্ঞা উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। আরেকটা বিষয় আবারও বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ কিনতে পারো। তারপরে কি, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ। প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। নেক্সট, CRC ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি ব্যক্ত করো। নেক্সট আছে, ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি সম্পর্কে লেখো, অসুবিধাগুলি সম্পর্কে লেখো। প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। নেক্সট, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কি কি? নেক্সট, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি? প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা লেখো। বুদ্ধির অভিজ্ঞার যে কোনো দুটি সংজ্ঞা। ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। এবারে বলি, এখানে 17টা প্রশ্ন আছে, তবে প্রথম
12টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর ইংলিশ ভার্সানেও আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যদি কেউ ইংলিশ ভার্সান স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করতে পারো।